আসসালামু আলাইকুম। জামাতের রাজনীতি একদম আলাদা। দেখেন, বিএনপিকে তারা সুযোগ দিয়েছিল ভালো হওয়ার জন্য, কিন্তু যেভাবে বিএনপি এই মন্ত্রিসভা পরিচালনা করার পায়তারা শুরু করেছে রাষ্ট্র সংস্কার ছাড়া, এবং এটাতে ঠেকানোর জন্য জামাত কিন্তু বিভিন্ন ধরনের বিক্ষোভের ডাক দিচ্ছে, এবং তারই আনুষঙ্গিক একটা অনুষ্ঠান 3টায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহানগরীর দক্ষিণের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে আজকেও। সেখানে কিন্তু গতকাল জামাতসহ 11 দলীয় জোটের যে ঐক্য, সেটাতে কিন্তু তারা এই একই স্থানে বিক্ষোভের ডাক দিয়েছিল, এবং সেখানে দেশের বিভিন্ন স্থানে যে জামাতের প্রার্থীদের ধরাও পাকড়াও, এবং সেইখানে এনসিপির নেতাকর্মীদের ধরাও পাকড়াওয়ের যে মন মানসিকতা বিএনপির, তা বন্ধের লক্ষ্যে এবং নির্বাচনকে একটা সুষ্ঠু, সুন্দর এবং গ্রহণযোগ্য করার জন্য জামাত বিভিন্নভাবে সমাবেশের ডাক দিচ্ছে বিএনপিকে শুধরানোর জন্য। এটা কিন্তু জামাতের একপাক্ষিক কোনো কথা নয়, একপাক্ষিক কোনো উদ্যোগ নয়। এখানে দেশের বিভিন্ন স্থান থেকে এই রকম অভিযোগের পরিপ্রেক্ষিতেই কিন্তু এইরকম একটা উদ্যোগ নেওয়া হয়েছে। দেখেন, জামাতের রাজনীতি বিএনপির মতো নোংরা না। জামাত একটা সুষ্ঠু রাজনীতির ধারায় চলে, এবং সেখানে এনসিপিরা যে জোট দিয়েছে তারা কিন্তু এই সুষ্ঠু রাজনীতি করার জন্যই যোগ দিয়েছে। এবং বিএনপি যে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ভোটে এসেছে, এবং সেটা কিন্তু জামাত বিভিন্নভাবে প্রমাণ করার চেষ্টা করেছে, এবং সেটা অনেকগুলো এরকম নথিপত্র আছে যে অনলাইনে, এখানে আপনি ঘাটলেই, একটু চেষ্টা করলেই বুঝে যাবেন যে বিএনপির ইঞ্জিনিয়ারিংগুলো 2-এর জায়গায় 5 কীভাবে বানানো হয়েছে, এবং 7-এর জায়গায় কীভাবে আপনার 14 বানানো হয়েছে। এটা কিন্তু স্পষ্ট, এবং জামাত এগুলো ভালোভাবেই জানে, কিন্তু বুঝতে পারেনি নির্বাচনের রেজাল্টের সময় কিভাবে তাদের 2 ঘন্টা অবরুদ্ধ রেখে এই রকম ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। এবং এখানে তাদের লোকের যে স্বল্পতা, সেটা কিন্তু সুস্পষ্ট, এবং তারই প্রেক্ষিতে তারা এই রকম জামাত আর এনসিপিকে কোণঠাসা করার জন্য দেশের বিভিন্ন স্থানে যে ধরাও পাকড়াও ধর্ষণের শুরু হয়েছে, যে জামাতকে ভোট দেওয়ার জন্য, এনসিপিকে ভোট দেওয়ার জন্য, এবং এর পরিলক্ষিতে কিন্তু জামাত তাদেরকে হুঁশিয়ারি দিচ্ছে, বার্তা দিচ্ছে, এবং রাজপথে ছায়া মন্ত্রিপরিষদ রাষ্ট্র সংস্কারের পক্ষে তারা গ্রহণ করার জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এবং জামাতের যে বিক্ষোভ, সেখানে কিন্তু জনসমর্থন আছে, এবং যে বক্তব্যগুলো দিচ্ছে বক্তারা, সেগুলো কিন্তু যুক্তিসঙ্গত। আপনি মিলিয়ে নিন। আপনার কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। ধন্যবাদ।